নমস্কার সবাইকে। আজকে আমি কোনো অঙ্কর ভিডিও করতে আসিনি বা কোনো অঙ্ক শেখাতে আসিনি। আজকে আমি একটা সাফল্যের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো এই কিছুদিন আগেই নিটের রেজাল্ট বেরিয়েছে। তো আমার এই ছাত্র সাকির, যে এবারে নিট এক্সাম দিয়েছিল, তো আপনারা জানেন প্রথমে নিট এক্সাম ক্যান্সেল হয়, তারপর আবার নিট এক্সাম হয়। সেই নিট এক্সামে ও 720-র মধ্যে 633 পেয়েছে এবং ও অল ইন্ডিয়াতে 3082 র্যাঙ্ক করেছে। তো তার জন্য ওকে খুবই অভিনন্দন জানাই সাকিরকে। আর এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, যে যারা নিট এক্সাম দেবে ভাবছো, তারা যদি ভেবে থাকো যে আমরা অঙ্ক শিখব না, তো অঙ্ক না শিখে কিন্তু কিছু হয় না। তার কারণ হচ্ছে অঙ্ক একটা শুধু সাবজেক্ট নয়, অঙ্ক তোমাদেরকে চিন্তাভাবনা, আরও কীভাবে কঠিন সমস্যার সমাধান, এই জিনিসগুলো তোমাদেরকে হেল্প করতে সাহায্য করে, যে তোমরা কীভাবে এগুলোকে সমাধান করবে। এটা তোমাদের মস্তিষ্ককে গড়ে তোলে। আমি যদিও অঙ্কের টিচার, কিন্তু অঙ্কের টিচার হয়ে আমি জানি যে নিট এক্সামে আমার কোনো গুরুত্ব নেই, কিন্তু তাও বলবো এখানে ও আজ আমার কাছে অঙ্ক শিখেছে বা ও নিজে শিখেছে। সেই অঙ্ক শিখে কিন্তু ওর অঙ্কতে নিট এক্সামে কতটা কি হেল্প হয়েছে সেটা ওর মুখ থেকে জানবো আমরা। আর ওকে আমি জিজ্ঞেস করবো যে প্রথম সাকির, প্রথম যারা নিট এক্সাম দেবে ভাববে, তো তারা কি প্রথম থেকে শুধু নিটের জন্যই পড়াশোনা করবে, না তারা বোর্ডসের জন্য পড়াশোনাটা করবে? না মানে যদি নিটের জন্য প্রিপারেশান নিতেই হয়, তো যদি বোর্ডস এবং নিট দুটো একসাথে করা সম্ভব হয় সেক্ষেত্রে করা ঠিক আছে। কিন্তু যদি শুধু নিট মানে বোর্ডসকে বাদ দিয়ে শুধু নিটের ওপরই ফোকাস রাখা হয়, সেটা আমি বলবো না করাই ভালো। কারণ বোর্ডসের নাম্বারটা প্রথম কথা ম্যাটার করে, আর বোর্ডসের যে বেসিকটা তৈরি হয় সেটাই নিটেই থাকে, খালি একটু কিছুটা অ্যাডভান্স লেভেলের থাকে। এবার আমি যেমন করেছিলাম, প্রথমে টার্গেট ছিল আমার বোর্ডস, তারপরে 1 বছর ড্রপ নিয়েছিলাম তো নিটের জন্য। সেইভাবে করলেও ঠিক আছে। আর যদি কারেন্ট ইয়ার যদি প্রথম থেকে 11 থেকেই নিটের জন্য শুরু করা হয় সেটাও ঠিক আছে। আচ্ছা, আর যারা ভাবে যে আমরা অঙ্ক ছাড়াই নিট এক্সাম দেবো, তো তাদের জন্য তুমি কি বলবে? অঙ্ক ডাইরেক্টলি তো নিটে কোনো কাজে লাগে না। মানে ফিজিক্সে যে বেসিক তৈরি করতে গেলে আমাদের অঙ্ক লাগবেই। আর যদি ফিজিক্সটাই না তৈরি হয় তাহলে নিটে মানে র্যাঙ্ক আনা সম্ভব নয়, কারণ ফিজিক্সটা আসল র্যাঙ্কটা আনে। তাই অঙ্কটা খুবই দরকার আছে। তার মানে তুমি বলতে চাইছো যে ফিজিক্সের যে ডেরিভেশনগুলো আছে সেখানে অঙ্ক একদম হেল্পফুল, অঙ্ক ছাড়া সেই ডেরিভেশনগুলো করা সম্ভব না। সম্ভব না। তা তার জন্য তাদের অঙ্কর বেসিকটা থাকা খুব দরকার। খুবই দরকার। ঠিক আছে, তো তোমরা সবাই শুনলে সাকির কি বলল। আর এই প্রসঙ্গে বলে রাখি, সাকিরকে হেল্প করার জন্য আর একজন শিক্ষক মহাশয় ছিলেন। তিনি কিন্তু ডাইরেক্টলি সাকিরকে হয়তো পড়াননি, কিন্তু তিনি তাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। তার বাড়ি, সাকিরের বাড়ি খুব কাছাকাছি। তো আমি তাকে ডাকছি, তিনি কিভাবে সাকিরকে সাহায্য করেছেন সেটাও উনি বলবেন। সাকিরকে প্রথমেই সাফল্যের জন্য অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাই। আচ্ছা, কেমন লাগছে বলো প্রথমে? তো খুবই ভালো লাগছে 1 বছর পরিশ্রমের পর এত মানে। অবশ্যই। এবং এরকম নিটের মতো একটা একটা কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা পাস করে এই জায়গায় আসা। আচ্ছা, ফার্স্ট টাইম যখন দিয়েছিলে তখনও এরকমই হয়েছিল, ভালো তাই তো? তখন 644 হয়েছিল, আচ্ছা। এবারে 633 হয়েছে। 633। আর প্রথমবারে দেওয়ার পর যখন ক্যান্সেল হয়ে গেল আর পড়ার ইচ্ছাই ছিল না কোনো, সেই জন্য আর আরও কমে গেছে এই নাম্বার। হ্যাঁ, অনেক বাচ্চা নার্ভ ধরে রাখতে পারে না যে ক্যান্সেল হলো, আমার তো ভালো হয়েছিল। একদমই তাই। আচ্ছা, তোমাকে তো আমি মোটামুটি অনেক দিন ধরেই দেখছি, বা তাতে করে বায়োলজিটা যতটা পেরেছি আমি তোমাকে সাহায্য করেছি, বা তুমি আমাকে কোশ্চেন আনসার পাঠাতে, বিভিন্ন ধরনের আলোচনার মধ্যে থাকতে। তো তাতে করে আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, তুমি তো বাংলা মিডিয়াম থেকে পড়েছো, এই নিট পরীক্ষা দিতে গিয়ে কোথাও কি একটা ডিফারেন্স পেলে যে বাংলা মিডিয়ামের ছেলেরা একটু কম চান্স পায়, বা ইংলিশ মিডিয়ামে পড়ে বলে ওদের প্রেফারেন্স বেশি হয়, এই জায়গাটা কেমন করে ব্যালেন্স করলে? বাংলা থেকে পড়ে মানে ইংলিশটায় শিফট হওয়াতে আমার প্রথম 2 মাস প্রিপারেশনে কষ্ট হয়েছিল একটু। তারপরে ইংলিশেই বেশি কমফোর্টেবল হয়ে গেছিলাম আর কি। মানে যেমন নিট বায়োলজি বা ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে এনসিআরটি লাইন তুলে তুলে যে কোশ্চেন থাকে, সেটা বাংলা বই বা বাংলা এনসিআরটি থেকে হয় না সম্ভবত।
কিন্তু এনসিইআরটি ইংলিশ বইয়ের যে লাইন সেগুলো পড়ে পড়েই, যেমন বায়োলজিতে আমার হয়েছিল, আমি শুধু এনসিইআরটি করেছিলাম ইংলিশ ভার্সনে, তো সে তাতেই হয়ে যায়, মানে প্রথম 2 মাস কষ্ট হলে তারপরে ওতেই সুবিধা বেশি হয়েছে, আস্তে আস্তে মানে ঠিক হয়ে ঠিক যায় হয়ে আর কি। গেছিল। আচ্ছা আচ্ছা, মোটামুটি তোমার আচ্ছা, এই স্যার যেমন বলছিলেন যে ম্যাথামেটিক্সের একটা ব্যাপার থাকে, তোমার কি মনে হলো যে র্যাঙ্ক ডিসাইডার কি ফিজিক্স কেমিস্ট্রিটা মেন নাকি র্যাঙ্ক ডিসাইড করার জন্য? সাধারণত নিটের ক্ষেত্রে বায়োলজিটা সমস্ত স্টুডেন্টরাই ভালোভাবেই পারে, ওটার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, কিন্তু আসল খেলা তো এই ফিজিক্স আর কেমিস্ট্রিতে অনেক স্টুডেন্টের হয়তো কারো ফিজিক্স বা কারো কেমিস্ট্রি প্রবলেম থাকে, তাই র্যাঙ্কের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রিটা অনেকটা ম্যাটার করে যায়। বেশ। আচ্ছা, আর একটা জিনিস একটুখানি এবার স্টুডেন্টদের জন্য যারা তোমার পরবর্তীতে পরীক্ষা দিতে আসছে, তোমার কি মনে হয়, অনেকেই দেখেছি যে একদম বোর্ডসের সাথে সাথে একটা বড় সড়ো কোনো কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে গেল, দিয়ে দুটো একসাথে ব্যালেন্স করতে পারলো না। তোমার কি মনে হয় যে আগে বেসিকটা ক্লিয়ার করে নিয়ে তারপরে কি কোনো ইনস্টিটিউশনে ভর্তি হওয়া উচিত? তোমার কি মনে হয়, মানে যদি মানে বেসিকটা কতটা দরকার ক্লিয়ার করা? বেসিকটা তো খুবই দরকার প্রথম কথা, আর যদি বোর্ডের সাথে সাথে কোনো ইনস্টিটিউট বা নিজে থেকেই যদি নিটের প্রিপারেশন করতে পারে, যদি দুটোকে একসাথে টানতে পারে, সেক্ষেত্রে আমার মতে সেটা সব থেকে বেস্ট। আর যদি সেটা সম্ভব না হয়, অনেকের ক্ষেত্রে হয় না, অনেকে জানে না, সেক্ষেত্রে আমার মতে আগে বোর্ডসটাকে টার্গেট রেখে তারপরে যদি হয় 1 বছর ড্রপ নিয়ে করা ভালো, না হলে যদি সাথে সাথে লেগে যায় তাহলে তো খুবই ভালো। বেশ। মোটামুটি কত ঘন্টা স্টাডি করতে? স্টাডির কোনো শিডিউল ছিল না স্যার, মানে সারাদিনই বইয়ের সাথেই থাকতাম, আচ্ছা ফোন ঘাঁটতাম, ওই একই হতো, বাড়ি থেকে বেরোতাম না, ওই একসাথেই হতো সব কিছু। আচ্ছা, আগামীতে এমবিবিএস এর পর কি লক্ষ্য? বিশেষ পর নিট পিজি, তারপরে নিউরোসার্জন হওয়ার ইচ্ছা আছে, আচ্ছা, তারপর তখন সেরকম হিসেবে হবে। যাক, নিউরোসার্জনের দিকে যেতে চাইছো তাই তো? ভেরি গুড। ঠিক আছে, সাফল্যের পথে এগিয়ে যাও, আশা করি তোমার স্বপ্ন ফুলফিল হবে। হ্যাঁ, এই কামনাই করি। থ্যাংক ইউ। তো আবার একবার তোমাকে সাফল্য জানাই, যে অভিনন্দন জানাই। আর একটা কথা বলবো, যারা আগামী দিনে নিট এক্সাম দেবে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে, তারা ভালোভাবে প্রস্তুতি নাও, স্বপ্ন দেখা ছেড়ো না, চেষ্টা চালিয়ে যাও, সাফল্য একদিন আসবেই। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি।